কক্সবাজারের শেষতম বিচে ঘুরতে যাওয়ার পথে চোখে পড়লো এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। বান্দরবন না গিয়ে এরকম পাহাড় দেখতে পারলে এবং এত সুন্দর সমুদ্র থাকলে যেতে যেতে আপনার মন বলেই উঠবে এই পথ যেন শেষ না হয়। যেতে যেতে যে ভিউ দেখতে পারবেন তাতে আপনার মন ভালো হতে বাধ্য। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কলাতলি পয়েন্ট থেকে একটা অটো রিজার্ভ নিয়ে আমরা যাওয়া শুরু করলাম সেই গন্তব্যে। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, মাঝখানে হলো রাস্তা। আপনারা জাস্ট ভিউগুলো দেখেন। সবসময় যাকে আপনারা দেখেন আজও ও আমার সাথে আছে। তো পুরো রোডটা আমরা যেতে যেতে অনেক আনন্দ করেছিলাম। তো এরপর আমরা এখান থেকে সোজা একটা রোড সাইডে দাঁড়ালাম, কারণ অনেক জ্যাম ছিল এখানে যারা স্থানীয় আদিবাসী থাকে তারা ছোট ছোট দোকান নিয়ে বসেছে আচারের। অনেক ধরনের আচার ছিল এখানে। তো আমি এখান থেকে আর আচার টাচার নেইনি, কারণ যে রোদ ছিল আমার আর খাওয়ার জন্য মন চাইলো না। তো এখান থেকে এরপর আমাদের অটোটা ছেড়ে দেয়। এরপর যেতে যেতে আমরা সুন্দর সুন্দর আরো ভিউ দেখতে পাই। চারপাশে যেদিকেই তাকাই সেদিকেই ভালো লাগে, আর ভালো লাগবেই না কেন, কারণ কক্সবাজারের শেষের ইনানি পয়েন্টে যেতে যে দৃশ্য আপনার চোখে পড়বে তা সত্যি অসাধারণ। এতক্ষণ আপনারা ইনানি পয়েন্টে যাওয়ার সৌন্দর্যই দেখলেন। ইনানি বিচে আসার পর আপনারা এরকম ঝাউ গাছের নিচে নেটে ঝুলানো দোলনা দেখতে পাবেন। কিছু সময় আমরা এখানে বিশ্রাম করে নিয়েছিলাম। বিকেল পুরোপুরি হয়নি বলে যে পরিমাণ বিচে রোদ ছিল যে যাওয়ার সাহসই পাইনি। তো এরপর রোদ কমে যাওয়ার পরে বিকেলটা যখন গড়িয়ে আসতেছিল আমরা সাগরের পাড়ে গিয়েছিলাম। আপনি যদি প্রকৃতি প্রেমী হন, আপনার এই সাগরের পাড়ে দাঁড়িয়ে মনেই হবে যে প্রকৃতি কতই না সুন্দর। প্রকৃতি আপনাকে কাছ থেকে ডেকে ডেকে তার সৌন্দর্য উপভোগ করতে বলছে। ইনানি বিচে আমরা সুন্দর সময় কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। একদম সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রকৃতি যেন তার সৌন্দর্য একদম ঢেলে দিয়ে রাত নামিয়ে দিয়ে যায়। ফোনে চার্জ না থাকার কারণে অনেক ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার পেজে কক্সবাজারের আরো ভিডিও আপলোড করা রয়েছে, যারা দেখেননি দেখে আসবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।